হ্যাঁ, ওখানে গিয়ে খাবার না বানানো তাই। টাটা টাটা, ভালো করে মন খারাপ করছে না তো? হ্যাঁ রাস্তা চলে আসছি, এতক্ষণ বাদে মনে পড়লো ব্লগ করতে হবে। এখানে মা এখানে প্ল্যান হচ্ছে যে আমরা আদৌ দক্ষিণেশ্বর মন্দিরে এখন যাবো কিনা ফ্রেশ হয়ে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াতমা প্রফেশনে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে কি বার? আজকে শুক্রবার, আর এখন বাজছে সকাল 11টা বাজতে যায়। আমরা ঘুম থেকে উঠলাম, উঠে এখন ব্রেকফাস্ট করব, তার জন্য এখন খাবার বানাচ্ছি আর কি। আজকে দিদি শুয়ে আছে, আমি আসছি আর দিদিকে খাওয়ার করে সারপ্রাইজ দেবো, তাই জন্য শ্রেয়া সকাল সকাল কিচেনে চলে এসছে, বানাবে হচ্ছে ওয়াই ডিম টিম সব কালকে এনে রাখা হয়েছে, কড়াই বসে গেছে, এখানে কাটা আছে সব, ও এখন বানাবে। তো চলো দেখতে দেখো সারাদিন কি হচ্ছে, অবশ্যই ব্লগে থাকছে, সাবস্ক্রাইব করতে হলো না। কাজ করছি গাইস, এখানে অলরেডি পেঁয়াজ পড়ে গেছে ব্রেকফাস্টের খাওয়ারের জন্য। লাস্ট খেতে যাবো। হ্যাঁ, ওখানে গিয়ে খাবার না বানানোটাই ইম্পর্টেন্ট। তো কী বলে, সন্ধ্যার পর বানাচ্ছে, আর আমাকে সাইড থেকে এদিক ওদিক এটা দিয়ে দিচ্ছি, কারণ আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হাউ টু কুক। তো চলো রান্নাবান্না হয়ে যাক, খেতে খেতে দেখা যাচ্ছে। আর আজকে আবার বাইরে বিশাল পরিমাণে একটা রোদ উঠেছে। ওদের খাবার রেডি, ওয়াই ফ্রাই, সে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর দিদি জাস্ট উঠলো, তো হচ্ছে ফ্রেশ হোক দেন খাবে, ওটা বানিয়ে রেখেছি তাদের আর বসে। তো আমরা চলে খেয়ে নিই ততক্ষণ, তারপর তাদের রেখেছি, বাবা রেডিও তাহলে বেরোতা। আচ্ছা কালকে থেকে খাবার বানিয়ে বল রুগীর মতো খাচ্ছে, আমিও খাই। চলো টেস্টি বানিয়েছি, দেখা। ও আমরা বেরিয়ে যাচ্ছি এখন দিদির বাড়ি থেকে, গেট ঠেট লক হয়ে গেছে। কিরে পড়ে যাচ্ছিলি নাকি কালকে দিদির মতো? তো চলো বেরিয়ে যাই আমরা, আবার দেখা হবে কিছুক্ষণ পরে। আর বিশাল রোদ দেখো। রাস্তা আমরা আটকে গেছি, এত জ্যাম এখানে। আবার শ্রেয়া চলে গেছে বাড়ি, যদিও চলে যাবে। আমি যাবো তো এভরিওয়ান, বাড়িতে ঢুকে গেছিলাম অনেক আগে, এখন বাচ্চা 2:20 মতো। ঢুকে আমরা এই যে এসে দিদি এসে হয়েছে, বাবার সব জামাপত্রগুলো গুছিয়ে দিল, আর মা এখানে এগুলো গুছাচ্ছে, আমি এগুলো সব গুছাচ্ছি। ওই ঘরেও ট্রলি সব প্যাকিং করা হয়ে গেছে, কারণ আমরা যাচ্ছি কলকাতা। তো যাই হোক চলো, বাদ বাকি সব কাজকর্ম সেরে ঠেরে নিয়ে একবারে দেখা হবে। তো মা আজকে করেছে কষা মাংস পুরো, আর এখানে আমি নিয়ে নিচ্ছি ভাত মাংস, বাবাও চলে এসছে। আর মা মাংসটা উঠিয়েই দিল, কষা করেছিল পুরো, কাঁচা লঙ্কা দিয়ে করেছে আমার মাংসটা। আর দিদির মনে হয়, দিদির বক্তব্য কি, মা পুরো মশলা দিচ্ছে, মশলা না মানে মা হচ্ছে পুরো কাঁচা লঙ্কা দিয়ে করছে মাংসটা, ঝাল এরকম মাটনটা করতো না, ও জমে যেত। ও আমাদের 8:30 ট্রেন, 8:30 না 8:55 না 7:55, আর মা হচ্ছে এখানে রেডি হয়ে গেছে, মা অলরেডি রেডি। মা এখন কি নেবা? সিঁদুর, তাই তো? সিঁদুর নেওয়া বাকি, তাহলেই হয়ে যাবে। আর বাবাও রেডি হয়ে গেছে, আর ধোয়া উড়াচ্ছে। টাটা টাটা, ভালো করে মন খারাপ করছে না তো? তাই আছি, যাচ্ছি। আর দিদিকে টাটা করে দাও মা, টাটা। আসলে পৌঁছে গেছি, ওই পাশ দিয়ে এসছি, আর মা এখানে দেখে উঠতে পারি, হাত দাও দেখে উঠতে পারি। একটা পা উঠাও, হ্যাঁ
উঠে গেছি। তো এবার ট্রেনে উঠে গেছিলাম, উঠে নিয়ে আর্ধেক রাস্তা চলে আসছি। এতক্ষণ বাদে মনে পড়লো ব্লগ করতে হবে। সিটটিতে বসেও গেছি। আমাদের এই একটা সিট, এই একটা সিট, এইদিকে একটা মিডিয়ামে আছে সিট। আর মা হচ্ছে বাবাকে এখন খেতে দেবে, কিচ্ছু শোনা যাবে না, খেতে দেবে। দিয়ে গেছো তো এভরিওয়ান, এখন আমরা খাবো। আর এই যে এখন রুটি আর এখানে একটু চিকেন আছে, এখন খাবো। আর ঘুমিয়ে পড়বো, কারণ এখন ঘুরি নাই, এখন 10টার মধ্যে বাঁচতে। আর বাবা হয়ে গেছে, এদিকে দেখ খাও, বাবা তো বলতে লাগে খেয়ে দেখা বারো পারবে না, পারবে না। আরে বারো, খাবারটা বারো, এটা তুই নিয়ে খাই। আর ও এভরিওয়ান, আমি আমার সিটে উঠে গেছি। আমাদের একটা মিডিয়াম, একটা লোয়ার আর একটা ওইখানে। আর বাবা স্যান্ডো গেঞ্জি পরে দিয়েছে। মা শুয়ে না, আসো। এখন আমরা শুয়ে পড়বো। আমার ফোনটা চার্জ করতে হবে, কারণ ফোনটা পুরো চার্জ নিয়ে আমি মাথা সোজা করতে পারছি না। তো যাই হোক, চলো এখন ঘুমিয়ে পড়বো, দেন সকালে একবার দেখা হবে। টাটা। সো এভরিওয়ান, এখন বাজছে 7টা। আমি এখন আমরা অনেকটা পৌঁছে গেছি। আমি ওই দক্ষিণেশ্বরে নামবো, সারাটা নামবো না, দেশের বাড়ি দক্ষিণেশ্বর থেকে কাছাকাছি হবে। এই যে চলছি। ঘুম হয়েছে, ঘুম হয়েছে। তো আমরা নেমে গেছি দক্ষিণেশ্বর। আর যেখানে বাবা, এখানে মা। এখানে আমার প্ল্যান হচ্ছে যে আমরা আদৌ দক্ষিণেশ্বর মন্দিরে এখন যাবো কিনা ফ্রেশ হয়ে। তো যাই হোক, দেখা যাক কি হয়, চলে যায়। প্রচুর লোক নেমে গেছে।